হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি করে দেখাবো ফুলকপি, আলু, ডিম, মটরশুঁটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। রুটি, লুচি, পরোটা, এমনকি গরম গরম ভাতেও কিন্তু অসাধারণ খেতে লাগে। শীতের দিনে এমন ফুলকপি সিজনে এই রেসিপি হলে আর কিছুই কিন্তু লাগে না। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি, প্রতিটা টুকরো সমান মাপে কেটে নিতে হবে। আর 1.5 খানা আলু নিয়েছি, দেখুন প্রতিটা টুকরো সমান করে নিয়েছি কিছুটা মটরশুঁটি, টক দই, ফ্যাটানো টক দই, 4টে ডিম, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন বাটা, আদা বাটা। আরও কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করব, সেটা রান্না করতে করতে আপনাদের সামনে শেয়ার করব। আর ফুলকপি আলু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ দেয়। প্লিজ পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। ফুলকপি আর আলু একটু লবণ দিয়ে ভালো করে ভাপিয়ে নিতে হবে। গ্যাসটা হাইতে দিয়ে টকবক করে ফুটতে দিতে হবে। তারপরে ফুটে উঠলে একটা ঝুড়িতে জল ঝরিয়ে আমি রেখে দেব। হয়ে গেছে, গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আবার দিয়ে প্রতিটা ডিম ভেজে নেব। ডিমটাকে একটু লবণ দিয়ে আমি ঘেটে নিয়েছিলাম, তারপরে প্রতিটা ডিম এরমভাবে ভেজে দু টুকরো করে নেব মাঝখান থেকে কেটে। ডিম সেদ্ধ করেও কিন্তু আপনারা করতে পারেন, তবে আমি এখানে ভেজে দেখাচ্ছি। প্রতিটা ডিম ভেজে নিয়েছি। কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে ভাপানো ফুলকপি আর আলুটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে ফুলকপিটা দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব। তুলে নিয়ে এরপরে রান্নাটা আমি স্টার্ট করে দেবো। কড়াইতে অল্প কিছু তেল ছিল, তার মধ্যে আরেকটু সাদা তেল দিয়েছি। আমি এটা রান্নাটা সাদা তেলে করে দেখাচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলেও দেখাতে পারেন। এরপরে ফোড়নে দিলাম জিরে আর দারচিনি, এলাচ। ফোড়নটা ভালো করে ভাজিয়ে নিতে হবে। ফোড়ন যত ভালো ভাজা হবে রান্নাটা তত ভালো খেতে হবে। হয়ে গেছে, কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে, গ্যাসটা মিডিয়ামে রেখে। পেঁয়াজ ভাজতে একটু টাইম লাগে, তাই ধৈর্য ধরে পেঁয়াজটা ভাজতে হবে। দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি বেটে রাখা আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। খুব সুন্দর করে মশলাটা কষাতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। এরপরে আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, সব ড্রাই মশলাগুলো এক এক করে দেবো। আর কালারের জন্য দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো জিরের গুঁড়ো দিয়েছি চা চামচের 1 চামচ, ধনের গুঁড়ো চা চামচের 1/2 চামচ। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। গ্যাসটা এই মুহূর্তে কিন্তু লোতে রাখবেন। তারপরে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কষাতে কষাতে তেল ছেড়ে আসবে, তখনই বুঝতে হবে কষানো হয়ে গেছে। তো আমার হয়ে গেছে। এর মধ্যে ফ্যাটানো টক দই আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে সাইড থেকে যখন তেলটা ছেড়ে আসবে, তখনই বুঝতে হবে কষানো হয়েছে। এরপরে আমি ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেব, আর দিয়ে দেব মটরশুঁটি। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু তত ভালো হবে। তো এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি দেখুন। এরপরে আমি উষম গরম জলের মধ্যে অ্যাড করব। হয়ে গেছে আমার কষানো। এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি দেব না, ফুলকপি আর আলুর লেভেল অবধি আমি জল দেব। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। তো রান্নার শেষে কিন্তু আরও সুন্দর কালারটা আসবে। একদিন এইভাবে করে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে দিচ্ছি। 5 মিনিট বাদে দেখুন ফুলকপি আলু সব খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা অনেকটাই আমার হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না। তো ডিমগুলো একটু ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, এইভাবে নাড়াচাড়া করে দিয়ে একটু টকবক করে ফুটতে দিতে হবে। রান্নাটা প্রায় আমার শেষের দিকে হয়ে এসেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এরপরে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। মেথিটা দেওয়ার আগে কিন্তু হাতে একটু ম্যাশড করে নিতে হবে। আর ভাজা গরম মশলা দিচ্ছি, এটা কিন্তু ঘরেতেই তৈরি করেছিলাম। ধনে, জিরে আর গরম মশলা, দারচিনি আর এলাচ শুকনো খোলায় টেলে ভেজে নিয়েছি, সেটা এর মধ্যে দিচ্ছি। চেষ্টা করবেন এরমভাবে গরম মশলাটা বাড়িতে তৈরি করে নিতে, খেতে কিন্তু খুব অসাধারণ হয়। তো একদিন এইভাবে করে আপনাদের মূল্যবান মতামতটা আমাকে জানাবেন। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি কিন্তু গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবেতেই অসাধারণ লাগে। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাস অফ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে
পরিবেশন করব। তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা কত সুন্দর দেখতে হয়েছে। আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আপনাদের সুস্থতা কামনা করে আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। অনুরোধ রইল একদিন হলেও এইভাবে করে খেয়ে দেখুন।